বন্ধুরা, আজ খুব মনে পড়ে ফেলে আসা শৈশব। গাছে উঠে আমজাম খাওয়া মজা কৈশব। বনে বনে আনমনে ঘুরে গাওয়া গান মনে। পাখি ধরা, পাখি পোষা, বাসা খোঁজা ওই সব। আজ খুব মনে পড়ে ফেলে আসা শৈশব। এই তো আমার সবুজ শ্যামল গাঁ, পাখি ডাকা, ছায়া ঢাকা, আপন ঠিকানা। প্রিয় বন্ধুরা, এই হচ্ছে আমার শৈশবের গ্রাম। এখানে আমার শৈশব কেটেছে। শিশুকালে আমি এই গ্রামে, এই রাস্তায়, এই পথে খেলাধুলা করে বড় হয়েছি। এখন যে ঘর বাড়িগুলো আপনারা দেখছেন, আগে এই ঘর বাড়ি এভাবে ছিল না। এখানে কিছুই ছিল না। এই মাঠ, এই এলাকাটা ফাঁকা ছিল। তখন এই রাস্তা দিয়ে আমরা খেলাধুলা করতাম ছেলেবেলায়। এখানে আমার খেলাধুলা করেই এই রাস্তায় খেলাধুলা করে আমার জীবন কেটেছে। এখন এখানে যেরকম ঘর বাড়ি, এই যে শিশুদের আনাগোনা, মানুষের আনাগোনা ছিল আছে, এরকম আগে ছিল না। প্রিয় বন্ধুরা, এ হলো আমার শৈশবের গ্রাম। এখানে আমার জীবনের অনেক স্মৃতি, অনেক মধুর স্মৃতি এই গ্রামে ছড়িয়ে আছে। আমার সেই শৈশবের গ্রামটা আপনাদেরকে দেখানোর জন্য আমি নিয়ে এসেছি। বন্ধুরা, আমি নিয়ে এসেছি এই যে এই গ্রামটা। এইখানে আমি ছেলেবেলায় খেলাধুলা করে বড় হয়েছি। এই ঘরগুলো আগে ছিল না, এটা ছিল ফাঁকা জায়গা। এখন গ্রাম বর্ধিত হয়েছে, এই জন্য এখানে এরকম হয়েছে। এইখান থেকে এটা পুরোটা মাঠ ছিল। আর এইখানে এই যে বাড়িটা দেখতে পাচ্ছেন, এই যে বাড়িটা, এই বাড়িটাই হলো আমাদের বাড়ি ছিল। প্রিয় বন্ধুরা, এই যে এই ঘরটা দেখতে পাচ্ছেন, এইখানে আগে এই জমিটা আমাদের ছিল। এই জমিটা আমাদের ছিল। এই জমিতে আগে এখানে ফাঁকা ছিল। এইখানে আমরা মাছ ধরেছি। এইখানে পানি হতো, পানি, এই জায়গা আমরা মাছ ধরতাম শৈশবকালে। এই মাঠে আমরা মাছ ধরতাম। এইখানে আমার শৈশবের, এটা হলো আমার শৈশবের স্মৃতি বিজড়িত গ্রাম। এইখানে আমার শৈশবকাল কেটেছে। এই যে এই জায়গাটা, আগে এরকম ঘর ছিল না। এখানে আমার শৈশবকাল কেটে গেছে। এই জায়গাটা আগে পুকুর ছিল বন্ধুরা। এই জায়গাটা আগে পুকুর ছিল। এখানে বড় একটা পুকুর ছিল। আমরা এখানে মাছ ধরতাম। এই যে এই শীতের এই সময়, শীতের শেষে আমরা এখানে মাছ ধরতাম। কাতল, বড় বড় জলযন্ত্র কাতলা মাছ আমরা এই জায়গা থেকে ধরতাম। সেই শৈশবকালে মাছ ধরার যে কী যে একটা আনন্দ, সেই আনন্দ আপনাদেরকে বোঝাইতে পারবো না। এখন সেই স্মৃতি, ছেলেবেলার সেই মধুর স্মৃতি বন্ধুরা এখানে জড়িয়ে আছে। এই মাটির নিচেই সেই শৈশবকাল চাপা পড়ে গেছে। এই যে আমার ভাবি, এই যে আমাদের সেই জায়গায় বাড়ি করে আছে। আমরা এখান থেকে শহরে চলে গিয়েছি। এই জায়গাটা আমরা ছেলেবেলায় মাছ ধরতাম। প্রিয় বন্ধুরা, এইখানে ঘর করা হয়েছে। এই জায়গা আগে আম কাঁঠালের গাছ ছিল, মিষ্টি আমের গাছ ছিল। এইখানে তেঁতুল গাছ ছিল। সেই তেঁতুল গাছে আমরা উঠে খেলাধুলা করতাম। এইখানে আমার জীবন কাটাতাম। এই যে আমার ছেলেবেলার স্মৃতি। এই যে আমার চাচাতো ভাই, এরা এখানে এই গ্রামে আছে। আমরা অবশ্য শহরে চলে গেছি। এই শৈশবকালের, শৈশবের এই স্মৃতিময় গ্রামটা দেখে আমি আবেগে আপ্লুত হয়ে যাচ্ছি। এই গ্রামে এখন আমি থাকতে পারি না বন্ধুরা, শহরে থাকি। এখানে আমার জীবনের স্মৃতি জড়িয়ে আছে। এই যে এই ঘরগুলো আগে ছিল না, এখন এই ঘর হয়েছে। এই যে এইখানে, এইখানে এইখানে হচ্ছে এই 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 সব আমার পাশের গ্রাম। এই গ্রামে আগে আমি ছিলাম। আমার জীবনটা এই গ্রামে কেটেছে। প্রিয় বন্ধুরা, এই এই রাস্তায় আমার শৈশব, শৈশব, এই কৈশোর এই গ্রামের রাস্তায় হেসে খেলে আমি কাটিয়ে দিয়েছি। এখানে আমার জীবনের হাজারো স্মৃতি এখানে জড়িয়ে আছে। প্রিয় বন্ধুরা, আমার এই শৈশবের গ্রামটা আপনাদের দেখানোর জন্য নিয়ে এসেছি। আপনারা বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের পথের পাঁচালী উপন্যাস পড়েছেন। সেই পথের পাঁচালী উপন্যাসে
অপু এবং দুর্গা তাদের জীবনের স্মৃতি সে কীভাবে উপভোগ করেছিল, তাদের জীবনে অনেক দুঃখ কষ্ট অনেক কিছু ছিল বন্ধুরা, তারপরেও তাদের জীবনে সুখ ছিল, তাদের সেই স্মৃতিময় জীবন তারা কাটিয়ে দিয়েছিল তাদের সেই নিশ্চিন্দিপুর গ্রামে। আমার এই গ্রামটা অনেকটা নিশ্চিন্দিপুর সে থেকে অপুরা যখন তাদের গ্রাম ছেড়ে চলে গেল সেই মাঝের পাড়া স্টেশনে, আমরাও এই গ্রাম থেকে একদিন গরুর গাড়িতে করে এই গ্রাম আমি ছেড়ে চলে গিয়েছি অপুদের তো। এই গ্রাম আমার শৈশবের স্মৃতি, সেই অপু এবং দুর্গার মতো আমি এই গ্রাম থেকে গরুর গাড়িতে করে আমাদের এই যে ঘর ছিল এখানে পুকুর ছিল, আমি এখান থেকে চলে গিয়েছিলাম আমার শৈশবের স্মৃতি বিজড়িত স্থান। প্রিয় বন্ধুরা, এখানে এলে অনেক স্মৃতি এখানে আমার জীবনে কত স্মৃতিময় কত মধুর স্মৃতির সময় এই গ্রামে কেটে গেছে বন্ধুরা। আমি এখানে এসে আবেগে আপ্লুত হয়ে গেছি। এইখানে আমাদের বাড়ি, এই ঘরগুলো আগে ছিল না, এখানে পুকুর ছিল, এই জমিটা আগে এরকম ছিল না। আমাদের এখানে পাশের একটি বাড়ি, আমাদের মা এবং বাবারা বলতো চাঁদ আলীদের বাড়ি। এই যে চাঁদ আলীদের বাড়ি, এখানে চাঁদ আলীর একটা বোন নাম ছিল শিউলি, সে 16-17 বছর বয়সে মারা গিয়েছিল। আমরা যখন এই বাড়িতে থাকতাম, গভীর রাতে চাঁদ আলীর মা সেই তার মেয়ের জন্য কেঁদে উঠত। রাতের শুনশান নীরবতা ভেঙে কত রাত, গভীর রাতে কেঁদে উঠত সেই বাড়ি। আমরা এই বাড়ি থেকে সেই কান্না গভীর রাতে শুনতে পেতাম। মায়ের মন মানে না, কেউ কাঁদতো না প্রিয় বন্ধুরা, শুধু চাঁদ আলীর মাই কাঁদতো শিউলির জন্য। আমরা বলতাম শিউলি, গ্রামের লোকেরা শিলু বলে বলতো। 16-17 বছর বয়সে সে অকালে মারা গেছে। এই বাড়ি থেকে কাঁদতো, গভীর রাতে কেঁদে উঠতো। সে কি করুণ আহাজারি মরণ কান্না গভীর রাতে ভেসে আসতো আমার নরকের সড়কে। আমি সেই কথাগুলো যতটুকু সম্ভব তুলে ধরার চেষ্টা করেছি। সেসব কথা, আমার সেই ছেলেবেলার কথা আমি তুলে ধরছি। এইখানে এই বাড়ি থেকে কান্নার আওয়াজ গভীর রাতে ভেসে আসতো। শুধু ওই শিউলির মাই কাঁদতো বন্ধুরা, কেউ কাঁদতো না। মায়ের মন এইরকমই হয় বন্ধুরা। সেই সব কথা আমার নরকের সড়কের উপন্যাসে আমি তুলে ধরার চেষ্টা করেছি। এইখানে আমার শৈশবকাল কেটেছে। এইখানে ঘরবাড়ি আগে ছিল না বন্ধুরা। এই যে আমাদের বাড়ি আগে এরকম ছিল না, এইখানে অনেকটা জায়গা ছিল। এই জায়গাটা আগে এরকম ভরাট ছিল না। এইখানে আমরা ছেলেবেলায় গুল্লা ছুট খেলেছি বন্ধুরা। এদের মতো যখন আমাদের জীবন ছিল, এই যে দেখতে পাচ্ছেন, এইসব শিশুদের মতো যখন আমাদের জীবন ছিল, এদের মতো যখন আমাদের শৈশবকাল ছিল, তখন এই জায়গাটা নিচু ছিল, এইখানে আখমারাই করা হতো। এই জায়গায় আমরা গুল্লা ছুট খেলেছি। এইটা হলো রাস্তার এই পাশে আমাদের বাড়ি ছিল। আগের সেই স্মৃতি কিছু নাই। অপু এবং দুর্গা নিশ্চিন্দিপুর থেকে যখন চলে গিয়েছিল, তখন যে এরকম ছিল, তারা যখন অনেক দিন পরে অপু যখন তাদের গ্রামে ফিরে আসে, তাদের গ্রামটা কিন্তু সেই রকম আর ছিল না। সেই নিশ্চিন্দিপুর, বর্তমানের নিশ্চিন্দিপুর, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের বারাকপুরের গ্রামটা কিন্তু সেই আগেকার নিশ্চিন্দিপুরের মতো এখন আর নেই। আমার এই গ্রামটাও বন্ধুরা এখন আর সেরকম নাই। এই জায়গা আমি ছেলেবেলায় এদের মতো যখন ছিলাম, আমি তখন গোল্লা ছুট খেলতাম। আমার সেই শৈশবকালের গ্রাম স্মৃতিময়, মধুর স্মৃতিমাখা সেই গ্রাম। এখানে আমি খেলাধুলা করতাম বন্ধুরা। আমার সেই শৈশবের গ্রামটা দেখানোর জন্য আমি এখানে এসেছি। আমি আমার এই শৈশবের গ্রামে আমি এখন থাকতে পারি না বন্ধুরা, খুব কষ্ট লাগে। আপনারা বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের পথের পাঁচালী উপন্যাসটা পড়বেন, তাহলে আমার এই অনুভূতিটা আপনারা বুঝতে পারবেন। প্রিয় বন্ধুরা, নিজের শৈশবের মধুর স্মৃতিমাখা গ্রাম যদি কেউ ছেড়ে চলে যায়, তখন তার কেমন লাগে বন্ধুরা। আমি সেই গ্রামে থাকতে পারি না। আমার এই গ্রামটা আমি দেখানোর জন্য নিয়ে এসেছি প্রিয় বন্ধুরা। এই রাস্তাটা আগে এরকম ছিল না, আগে ছিল অনেক নিচু। আমরা ওই চৌরাস্তায় বসে বসে অনেক খেলাধুলা করেছি।
ওইদিকে আমাদের কিছু খেলা, অনেক বন্ধুরা ছিল, অনেকেই খেলাধুলা করতো। কিছু বন্ধুরা ওই পিকনিক করার জন্য ছোটোবেলায় কী করতো, পিকনিক করার জন্য এক বাড়ি থেকে মুরগি চুরি করে গ্রামের কয়েকজন ছেলে পেলে মাঠে গিয়ে রাত্রিবেলা পিকনিক করেছিল, বনভোজন করেছিল। পরবর্তীতে সেটা ধরা পড়ে যায়। ধরা পড়ার পরে একজনের 600-700 টাকা জরিমানা হয়। আজ থেকে 30 বছর আগে সেই সময়। তো নাটক নামে একজন আমাদের ছিল, যে বয়সে সিনিয়র ছিল, তার 600-700 টাকা তখন জরিমানা হয়েছিল। জরিমানা দেওয়ার ভয়ে সে ঢাকা চলে গিয়েছিল গার্মেন্টসে। তারপরে ওখান থেকে তার এক বন্ধুর সাথে পরিচয় হয়, সেই বন্ধু আমেরিকা চলে যায়, সেই বন্ধু তাকে আমেরিকা নিয়ে যায়। কারণ গ্রামে সেই কথাটা সেইভাবে ছড়িয়ে পড়ে, এই যে আমাদের শিক্ষক, হ্যাঁ, সেই ছড়িয়ে পড়ে। তখন আমাদের গ্রামের অনেকেই রসিকতার করে বলতো যে নাটক মুরগি চুরি করে আমেরিকা চলে গেছে। সত্যি কথাটা আসলে এরকমই, মুরগি চুরি করার সুবাদেই সে আমেরিকা চলে গিয়েছিল। মানুষের জীবন এভাবেই খুলে যায়। প্রিয় বন্ধুরা, এই সেই আমার গ্রাম। ভিডিওটা একটু বড় হচ্ছে, আপনারা একটু কষ্ট করে দেখবেন। আমার জীবনের স্মৃতি, শৈশবের মধুময় স্মৃতিমাখা আমার সেই গ্রামটা আমি দেখানোর জন্য নিয়ে এসেছি। মাঝে মাঝে আমি আবেগ আপ্লুত হয়ে যাচ্ছি, এটাই স্বাভাবিক বন্ধুরা। আমি আরেকটু আপনাদের নিয়ে যাচ্ছি। এই যে এইখানে আগে আমাদের জমি ছিল, এখানে মসজিদ হয়েছে। এই মসজিদটা আগে ছিল না আমাদের এই জায়গার উপরে। আমরা এইখানে বসে বসে আগে, এই জায়গাটা আগে অনেক উঁচু ছিল আর এই জায়গাটা নিচু ছিল। এখন সব কিছু উঁচু হয়ে গেছে। আগের সেই স্মৃতি কিন্তু এখন আর বন্ধুরা নেই। আগের মতো সেই গ্রাম এখন আর নেই, আগের কোনো স্মৃতি পাওয়া যাবে না। শুধু আমি স্থানটা দেখাতে চাচ্ছি। এই যে একটা জায়গা, এইখানে আগে বিশাল একটা পাকুর গাছ ছিল। এই গাছের নিচে আমরা খেলাধুলা করতাম। সেই প্রকাণ্ড একটা গাছ, বট এবং পাকুর গাছ একসাথে জড়ানো ছিল। সেই গাছটার নিচে এসে আমরা খেলাধুলা করতাম। কত পাখি খেলাধুলা সেই গাছে বাসা বাঁধত। আমরা এই গাছের নিচে এসে খেলাধুলা করতাম। বন্ধুরা, সেই যে ছেলেবার সেই স্মৃতিগুলো আমি অনেক, আমার বেশ কিছু গল্পে, কবিতায় আমি লিখেছি। এবং আমি যখন আমার জীবনকে নিয়ে আমি যখন একটা ধারাবাহিক উপন্যাস লিখবো, তখন এই ঘটনাগুলো তখন আমি বলবো। আমার এই শৈশবের এই গ্রামকে নিয়ে, সেই সময়ের যে স্মৃতি ছিল, সেই স্মৃতি নিয়ে আমি একটি আমার শৈশবের উপরে, শৈশব জীবনের উপর ভিত্তি করে নানা রঙের দিনগুলি শিরোনামে একটি কিশোর উপন্যাস লেখার চিন্তাভাবনা করেছি। সব কিছু সাজানো আছে, সময় করে লিখবো। প্রিয় বন্ধুরা, এইখানে সেই বট গাছটা ছিল, সেখানে এসে আমরা তার নিচে খেলাধুলা করতাম। সেই স্মৃতি এখন মনে পড়ে। এখন কিন্তু সেই স্মৃতি নাই, এখানে ভরাট করা হয়েছে, এখানে বাড়ি করা হয়েছে। আগের সেই পরিবেশ, সেই স্মৃতি এখন আর নেই। আমি এইদিকে এসে আপনাদেরকে আরেকটু দেখানোর চেষ্টা করি। প্রিয় বন্ধুরা, দেখুন আমাদের গ্রামের ছোট ছোট ছেলেমেয়েরা আমার পিছনে আসছে। দেখুন, এরা সেই এদের মতোই আমি আজ থেকে 30 বছর আগে এই গ্রামে ছিলাম। এইখানে একটা ভিটা জায়গা ছিল, এখন সে জায়গা নেই। প্রিয় বন্ধুরা, আর একটা জিনিস আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। প্রিয় বন্ধুরা, এই যে এইখানে একটা দেয়াল দেখা যাচ্ছে। এই দেয়ালটা আগে এখানে ছিল না, এখানে ছিল একটা পুকুর। এখানে একটা পুকুর ছিল, সেই পুকুরটা ভরাট করা হয়েছে। প্রিয় বন্ধুরা, এইখানে আগে এই যে আমাদের বাড়ি ওই পাশে দেখালাম, ওইখান থেকে এই দিকটা আসা যেত। এখানে আমার ছেলেবেলার একটা স্মৃতি আছে। সেই স্মৃতিটা হচ্ছে আমার আব্বা একদিন আমাকে কোলে করে নিয়ে এই বাড়িতে যেত। আমার এক কাকার নাম আছে তোফাজ্জেল, সবাই বলতো তফো। তো সবাই বলতো তফোদের বাড়ি। তো আমার আব্বা কোলে করে নিয়ে তাদের বাড়িতে যখন যাচ্ছিল, তখন আমি ওই খেলনা গাড়ি আছে, উড়োজাহাজ, সেই উড়োজাহাজ নেওয়ার জন্য আমার আব্বার কাছে অনেক বারবার বায়না ধরছিলাম যে আব্বা আমাকে একটা উড়োজাহাজ কিনে দাও। আমার আব্বা কিনে দেবে না বলে আমাদের গ্রামের দারোগালির বাজারে যেত, পাংশা বাজারে যেত, ওই ছাতা বগলে হাতে নিয়ে আর একটা হারিকেন নিয়ে বাজারে যেত। তিনি ব্যবসা করতেন। তার কাছে বলতে, ও ভাই, আমার এই রুহুল একটা উড়োজাহাজ আছে, একটা উড়োজাহাজ বানিয়ে দেবেন তো। তো তিনি বুঝলেন যে আমি গাড়ি চাচ্ছি বলে উনি কিনে দেবে না, এই জন্যই কথা বলছে। উনি তখন বললো, আমি ঠিক আছে গাড়ি বানিয়ে দেবো। তো তখন উনি গাড়ি বানিয়ে দেওয়ার কথা বলেছিলেন। আমি তখন বুঝতাম না, আমি মনে করতাম সত্যিই উনি উড়োজাহাজ বানায়। তো উনি তখন আমার আব্বা বললো, ঠিক আছে
তুমি কান্নাকাটি করো না, এই যে তোমার কাকা তোমার জন্য উড়োজাহাজ বানিয়ে নিয়ে আসবে। আমি সেই উড়োজাহাজের জন্য প্রায় এই রাস্তায় এসে তার কাছে দাঁড়াতাম, বলতাম আমার উড়োজাহাজ বানানোর কত দেরি। উনি বলতো যে একটা ঠ্যাং লাগানোর বাকি আছে। তারপরে আবার কিছুদিন পরে আসি তাকে ধরতাম যে আমার সেই উড়োজাহাজ কোথায়। তিনি ওই একগাল হেসে পান চিবাইতে চিবাইতে বলতেন সে উড়োজাহাজ আর একটা ঠ্যাং লাগানোর বাকি আছে। আসলে আমি একা একা বানাই তো, বানানো হয় না। এইভাবে আমার জীবন কেটে গেছে। আমার সেই শৈশবের স্মৃতি নিয়ে আমি একটা কবিতা, কবিতা তো নয়, গল্প, কিশোর গল্প লিখেছি। সেই গল্পটা কিশোর পাতা পত্রিকায় ছাপা হয়েছে। গল্পটার নাম ফাহিমের উড়োজাহাজ। এখানে আমি আমার নামকে ওখানে ফাহিম দিয়ে ফাহিমের উড়োজাহাজ নামে সেই গল্পটা লিখেছি। প্রিয় বন্ধুরা, এই হলো আমার শৈশবের স্মৃতিমাখা, মধুর স্মৃতিমাখা এই সেই গ্রাম। এই গ্রামে আমি ছেলেবেলায় বড় হয়েছি। আমার সেই গ্রামের সেই আগের পরিবেশ, আগের সেই প্রকৃতি কোনো কিছুই এখন নেই, সব কিছু হারিয়ে গেছে কালের বিবর্তনে। আমার সেই শৈশবের গ্রামটা দেখানোর জন্য আমি আপনাদের কাছে নিয়ে এসেছি। পথের পাঁচালীর উপন্যাসে যে নিশ্চিন্দিপুর, সেই নিশ্চিন্দিপুরের যে আগের যে পরিবেশ ছিল, বহুদিন পরে অপু ফিরে এসে কিন্তু তাদের গ্রামের সেই আগের সব স্মৃতি খুঁজে পেত না। আগে অনেক বন্ধুদেরকে খুঁজে পেত না। এইরকমই হয় কালের বিবর্তনে, বন্ধুরা হারিয়ে যায়, সময় পরিবর্তন হয়ে যায়, প্রকৃতি বদলে যায়। আগের সেই মধুর স্মৃতি, সেই মধুর গ্রাম এখন আর খুঁজে পাই না। সব কিছু কালের বিবর্তনে হারিয়ে গেছে। বন্ধুরা, আমার চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আমি আপনাদেরকে আমার শৈশবের গ্রামটা দেখালাম, আশা করি আপনাদের ভালো লাগবে। ধন্যবাদ।